এই জন্য প্রথম দিকে আমার একটা বক্তব্য ছিল, এটা নিয়ে তুলপাড় মহাসাগরে ঢেউ শুরু হয়েছিল। আমরা বলেছিলাম এদেশের জনগণ এক জালিমকে বিদায় করে আরেক জালিমের হাতে দেশ তুলে দিতে চায় না। আপনাদের মনে আছে? আমার এই কথা কি মিথ্যা প্রমাণিত হয়েছে? এই এলাকায় ব্যবসায়ীরা আছেন, বাড়িওয়ালারা আছেন, আমি তাদের অনুচ্চ কান্না শুনতে পাই। তাদের ছেলে নাতিপুতার সমান। ওরা এসে বেটা দেবে কিনা বল, যদি না দেশ তাহলে কেমনে এখানে থাকিস আর ব্যবসা করিস দেখে নেব, বলে না? আমরা এলাকার জনগণকে আশ্বস্ত করছি সারা বাংলাদেশের মতো, আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে, সমর্থন দিয়ে, দোয়া দিয়ে, ভোট দিয়ে আমাদেরকে একটু সুযোগ দেন। মহান আল্লাহকে ভরসা করে আমরা ওয়াদা করেছি, চাঁদা আমরা নিব না, চাঁদা নিতে দেব না। আমরা বলেছি দুর্নীতি আমরা করব না, দুর্নীতি আমরা সহ্যও করব না। আমরা এই দেশকে লুটে পুটে খাওয়ার জন্য মসনদে বসতে চাই না। আমি আমার দলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলেছি, আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। সে বিজয়ী হবে আমাদের বিজয় ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই বিজয়টা আনতে হলে আগামীতে 2টি ভোট আমাদের জন্য অপেক্ষা করছে একই দিনে, 12 ফেব্রুয়ারি। এখন থেকে মাত্র 15 দিন 16 দিন সময় আমাদের হাত। আমি বিশ্বাস করি এই দেশবাসী, এই মজলুম দেশবাসী, তারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তারা একই গর্তে আর পা ফেলবেন না। তারা হাতের যষ্টি লাঠিটি আর হারিয়ে যেতে দিবেন না। আগামী 12 তারিখ প্রথম ভোটটি হবে ইনশাল্লাহ আজাদির পক্ষে। হা মানে আজাদি, না মানে গুলামি। বলুন, গুলামি না আজাদি? গুলামি না আজাদি? অতএব 12 তারিখ প্রথম ভোটটি পড়বে ইনশাআল্লাহ হায়ের পক্ষে গণভোটে। আপনারা সবাই রাজি আছেন? সবাই রাজি? আলহামদুলিল্লাহ। এই কয়জন রাজি হইলে গণভোট পাশ করবে? প্রত্যেকটা মানুষের হা ভোটে ভোট নিশ্চিত করার জন্য আজ থেকে আমরা যুদ্ধে নামবো ইনশাআল্লাহ। মানুষকে বুঝাবো, হা বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে, হা পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হয়ে যাবে। আমাদের সন্তানরা তারা বলেছে জীবন দিব, জুলাই দিব না। আমরাও বলছি জুলাই শহীদেরা প্রয়োজনে জীবন দিব, তবুও তোমাদের সাথে দেওয়া কথা রক্ষা করব ইনশাআল্লাহ। জুলাই কারো হাতে তুলে দেব না। জুলাই 18 কোটি মানুষের, জুলাই কারো একার নয়। আমাকে মাফ করবেন, আমাদের রাষ্ট্রের বর্তমান দায়িত্বশীল দেশের বাইরে একটা গুরুত্বপূর্ণ দেশে গিয়ে একজনকে বলেছিলেন তিনি মাস্টার মাইন্ড। সর্বপ্রথম আমি মুখ খুলেছিলাম যে আমি এটা মানি না। একজনকে যদি মাস্টার মাইন্ড বলা হয়, বাকি সমস্ত শহীদদেরকে আন্ডারমাইন করা হয়। অতএব একক কোনো মাস্টার মাইন্ড এই যুদ্ধের ছিলেন না, 18 কোটি মানুষই মাস্টার মাইন্ড ছিল। আমরা আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, আর জুলুমের শাসন ফিরে আসুক আমরা তা চাই না। জুলুমের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে, শেষ হয়নি। এই জন্য এখনো যুবকদের স্লোগান আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষকে মুক্তির মঞ্জিলে না পৌঁছাতে পর্যন্ত আমাদের যুদ্ধ, আমাদের লড়াই থামবে না। সকল সভ্য দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু কারো চোখ রাঙ্গানি আমরা মেনে নেব না, কাউকে প্রভু মানব না। সবাইকে বন্ধু মানতে রাজি আছি, বুকে জড়িয়ে আলিঙ্গন করতে রাজি আছি। শর্ত একটা, এখানে অবশ্যই পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাম্য থাকতে হবে। আর এই জাতি কারো কাছে মাথা নত করবে না। এখন তো বড় মাঘ মাস, শীতে হাড় কাঁপার কথা থরথর করে, কিন্তু এখন গরমের জন্য বাসায় বাসায় অফিসে অনেকেই এসি ছাড়ে, ফ্যান ছাড়ে, গরম লাগে। কারণ কি? এইসব তো শীত লাগার কথা, শীত নেই কেন? নেই এই কারণে
যে মানুষ বড় বেদরদি এবং দায়িত্ব জ্ঞানহীন হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। আমাদের প্রকৃতিকে খুন করেছে, এখন আল্লাহর সৃষ্ট স্বাভাবিক ব্যবস্থাপনা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে অন্তরিক্ষে যত বিশৃঙ্খলা, বিপর্যয়, ধ্বংস, আল্লাহ বলছেন ও মানুষ, এগুলা তোমাদের হাতের কামাই। 54 বছরে এইরকম কিছু হাতের কামাই জঞ্জাল বাংলাদেশে সৃষ্টি হয়েছে। রাজনীতিবিদরা জাতিকে পথ দেখাবেন, জাতিকে ন্যায় ইনসাফ উপহার দিবেন, আমাদের তরুণ যুব সমাজকে উপযুক্ত শিক্ষা দিয়ে ভবিষ্যতের জন্য চ্যালেঞ্জ মোকাবিলায় গড়ে তুলবেন, শিশুদের মানসিক বিকাশে সার্বিক দায়িত্ব পালন করবেন। সারা জিন্দেগি রাষ্ট্রকে, দেশকে, জাতিকে সেবা দিয়ে যারা বয়সের প্রান্ত সীমায় পৌঁছে গিয়েছেন তাদের দায়িত্ব নেবে রাষ্ট্র, এবং প্রত্যেকটি মানুষের মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করবে। এখানে কোনো জমিদার তৈরি হবে না, এখানে মিলেমিশে সকলেই জনগণ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের সম্মানিত জ্যেষ্ঠ রাজনীতিবিদ আক্ষেপ করে বলেছেন কোনো এক সময় তিনি তার পূর্বের দলকে তিনি আর মেনে নিতে পারেননি। সময় পেলে হয়তো তিনি খুলে বলতেন, আমরাও শুনতাম কেন তিনি মেনে নিতে পারলেন না। কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন, কিছু কিছু ইঙ্গিত দিয়েছেন। আমি সেদিকে যাচ্ছি না। বলছিলাম 54 বছরে পালাক্রমে যারা দেশ শাসন করেছেন তারা জাতির উপর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেননি, আবাল বৃদ্ধ বনিতার অধিকার নিশ্চিত করতে পারেননি, তারা আমাদের সন্তানদেরকে সোনার সন্তান হিসাবে, খাঁটি মানুষ হিসাবে গড়ে তোলার কর্মসূচি নিতে পারেননি। যার কারণে আজকে আমরা দেখি সমাজে বিভিন্ন ধরনের বিপর্যয়, বিশৃঙ্খলা। আমাদেরই তরুণ সমাজের একটা অংশ তারা মাদকের সাথে সম্পৃক্ত, তারা বিভিন্ন সামাজিক অপকর্মে জড়িত। কেন? এর মূল কারণ হচ্ছে রাষ্ট্র ব্যর্থ হয়েছে তাদেরকে গড়ে তুলতে, তাদেরকে সুশিক্ষা দিতে। যেহেতু তারা তাদের শিক্ষার অধিকার পায়নি, তাই হতাশ হয়ে, ব্যর্থ হয়ে, ক্ষুব্ধ হয়ে তারা এখন সমাজের বিপক্ষেই দাঁড়িয়ে গেছে। কোথাও তারা চাঁদাবাজি করে, কোথাও ছিনতাই করে, আবার অনেকে আছে ভালো কাজও করে। যারা ভালো শিক্ষা একটু পেয়েছে তারা ভালো কাজ করে, আর যারা পায়নি, বঞ্চিত হয়েছে, তারা সামাজিক বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়েছে। এদের জন্য আমাদের বড় দরদ লাগে, মায়া লাগে, কষ্ট হয়। এরা তো মানুষের সন্তান, এরা তো এদেশের নাগরিক, এদের তো এমনটা হওয়ার কথা ছিল না। রাষ্ট্র কেমনে এত দায়িত্ব জ্ঞানহীন হয়? সরকার কেমনে এত দায়িত্ব জ্ঞানহীন হয়? কেন একটা মানব সন্তান জন্ম নেওয়ার পরে সে শৈশবে উপযুক্ত চিকিৎসা এবং শিক্ষা পাবে না? এ ব্যর্থতা কার? আমরা দেশবাসীকে আশ্বাস দিচ্ছি, ইনশাআল্লাহ তাআলা আজিম আমাদের 11 দলীয় ঐক্যজোট আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার মেহেরবানি এবং সহযোগিতায়, সাহায্যে, আপনাদের ভালোবাসা, সমর্থন এবং ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে আমরা এই সামাজিক দায়িত্বগুলো পালন করব ইনশাআল্লাহ। সারা বাংলাদেশকে দল ধর্মের ঊর্ধ্বে উঠে ফুলের বাগান হিসাবে আমরা সাজানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষে মানুষে আর কোনো বিভক্তি, ভেদাভেদ আমরা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই আমরা সকলে মিলে আমাদের পরিচয়, আমরাই বাংলাদেশ। আমরা সেইভাবেই আমাদেরকে দেখতে চাই। আমি এবার আহ্বান জানাবো এই আসনের প্রার্থী এবং ঢাকা 8 আসনের প্রার্থী, আপনারা দুইজন একটু এই দিকে চলে আসেন। বিসমিল্লাহ। 6 থেকে যেহেতু সিরিয়াল আগে পড়ে, এই জন্যে আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা, আমরা দেশবাসীর পক্ষ থেকে, 11 দলীয় জোটের পক্ষ থেকে আমরা 6 আসনের প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, আপনাদের প্রিয় মুখ, প্রিয় মানুষ
জনাব ডক্টর আব্দুল মান্নানের হাতে আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা আমরা তুলে দেব ইনশাআল্লাহ। 12 তারিখ এই আসন সহ বাংলাদেশের 300 আসনে আল্লাহ যেন আমাদের জন্য বিজয়ের সুসংবাদ দান করেন। আর আপনারা ওই বিজয় ঘরে নিয়ে ইনশাআল্লাহ ফিরবেন, ফিরে আপনারা ঘুমাবেন, ঠিক আছে না? না ঘুমাইতে পারবেন না, বলবেন আরে এখন থেকে এত কষ্ট করব, সেদিন বিজয় হওয়ার পরে একটু ঘুমাইতে পারবো না? না, পারবেন না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যে আল্লাহ বিজয় দিবেন 2 রাকাত নামাজ পড়ে 4টা সেজদায় পড়ে চোখের পানি দিয়ে সেই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন ইনশাআল্লাহ। এই বিজয় ছিনিয়ে আনা পর্যন্ত লড়াই চলবে তো ইনশাআল্লাহ। আপনাদেরকে মোবারকবাদ। তারপরে আমাদের স্নেহের নাসির উদ্দিন পাটোয়ারি, এনসিপির মুখ্য সমন্বয়ক, ঢাকা 8 আসনে একটা ব্যাটেল গ্রাউন্ডে তাকে আমরা সেনাপতি হিসাবে ছেড়েছি। দোয়া করি আল্লাহ যেন তার জীবন, তার ইজ্জতকে হেফাজত করেন। এ লড়াইয়ে, নির্বাচনী লড়াইয়ে সে যেন বিজয়ী হয়। তার হাতেও আমরা 11 দলের পক্ষ থেকে আজকে আমরা শাপলাকলি তুলে দিলাম। এই শাপলাকলি, ওখানে পাল্লা, ওখানে ছাতা, ওখানে দেয়ালগড়ি, ওখানে রিক্সা, ওখানে আর যত প্রতীক আছে আমাদের 11 দলের সকল প্রতীকের, নিজামে ইসলাম পার্টির বই, কিতাব যা আছে সবগুলাই শাপলাকলিতে আছে, সবগুলাই পাল্লাতে আছে। যে যেখানে আছেন আমরা তার জন্য জান প্রাণ দিয়ে কাজ করে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা। মা বোনদের জন্য একটা কথা বলেই শেষ করতে চাই, আমরা আপনাদের জন্য গর্বের বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। আপনারা তখন মাথা উঁচু করে বলবেন আমি একজন গর্বিত বাংলাদেশী। আমাদের জীবনের চাইতে মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে বেশি। আমরা গৃহে, চলাচলে, কর্মস্থলে, সর্বত্র আমরা আমাদের মায়েদেরকে উচ্চকিত করব। আমি একটি আক্ষেপের কথা বলেই বিদায় নিচ্ছি। একটা দল শুনলাম ইদানিং বলছেন তাদের হাতে দেশ আসলে তারা নাকি দুর্নীতি নিয়ন্ত্রণ করবেন। যাদের সংসদ সদস্য 39 জন গুরুতর ঋণ খেলাপি, কায়দা করে তাদেরকে বানানো হয়েছে ক্যান্ডিডেট, তারা বাংলাদেশের মানুষকে দুর্নীতিমুক্ত করবেন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।